আজকে দিনে তোমাদের স্বাগতম। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজ আমি আবার আমার কিচেনটাকে সুন্দর করে সাজিয়ে নিয়ে চলে এসেছি তোমাদের জন্য আর একটা নতুন রেসিপি নিয়ে। আর আমি আমার সঙ্গে নিয়ে এসেছি রিয়া, প্রিয়া আর চটকি বোনকে। আজ আমি কি রেসিপি তৈরি করব সেটা আমি আমার বোনদের কাছ থেকে শুনে নিয়ে দেখি ওরা আজ কি খেতে চায়, তারপর আমি তোমাদের বলছি। বুনু বুনু, তোমরা আজ কি খাবে? আমি তোমাদের জন্য আজ কি রেসিপি তৈরি করব। দিদি দিদি, আজ আমাদের ডিম খেতে ইচ্ছা করছে, তুমি আজ আমাদের জন্য ডিম আর আলু দিয়ে একটা রেসিপি তৈরি করে দাও। ও তাই, তোমরা আজ ডিম আর আলু খাবে? তাহলে আজ আমি তোমাদের ডিম আর আলু ভাজা তৈরি করে দেখাবো। বুনু বুনু, তোমরা খাবে তো ডিম আর আলু ভাজা? হ্যাঁ দিদি, আজ আমি খাবো ডিম আর আলু ভাজা। তাহলে চলো বন্ধুরা, এখন আমি আমার বন্ধুরা বসিয়ে দিয়ে আমি আমার রেসিপিটা শুরু করি। যাও যে আমার বোনেরা, তোমরা তোমাদের জায়গায় চলে যাও। প্রথমে প্রিয়া বুনুকে বসিয়ে দিচ্ছি। এখন আমি আমার চুটকি বুনুকে, এখন আমি আমার রিয়া বুনুকে বসিয়ে দিচ্ছি। ডিম আর আলু ভাজা তৈরি করার জন্য প্রথমে আমি উনুনটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দেব। উনুনটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। এখন আমি কড়াইটা গরম করে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি কড়াইয়ের ভিতরে তেল দিয়ে দেব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এখন আমি তেলটাকে গরম করে নেব। তেলটা গরম হতে হতে আমি তোমাদের দেখিয়ে দিই আমি ডিম আর আলু ভাজা তৈরি করার জন্য কি কি নিয়েছি। এই দেখো বন্ধুরা, ডিম আর আলু ভাজা তৈরি করার জন্য ডিম তো লাগবেই, তাই আমি এখানে একটা ডিম নিয়ে নিয়েছি। আর এখানে আমি আলু আর টমেটোটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কাটাকে কুচিয়ে নিয়েছি। এর মধ্যে আমার তেলটা গরম হয়ে গেছে, এখন আমি তেলের ভিতরে পেঁয়াজ কুচি দিয়ে দেব। এখন নাড়িয়ে চাড়িয়ে পেঁয়াজটাকে একটু ভেজে নেব। আমি পেঁয়াজটাকে একটু ভেজে নিয়েছি, এখন আমি পেঁয়াজের ভিতরে রসুন কুচি আর আদা কুচি দিয়ে আরো একটু নাড়িয়ে চাড়িয়ে রসুন আর আদাটাকে ভেজে নেব। আমি পেঁয়াজ, রসুন আর আদাটাকে একটু ভেজে নিয়েছি, এখন আমি এর ভিতরে টুকরো করে কেটে রাখা টমেটোটা দিয়ে দেব। এখন আমি নাড়িয়ে চাড়িয়ে টমেটোটাকে সবকিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব।
সবকিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি এর ভিতরে লবণ, হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে নাড়িয়ে চাড়িয়ে সব মশলাগুলোকে একসঙ্গে মিশিয়ে নেব। সব মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এইভাবে নাড়িয়ে চাড়িয়ে টমেটোটাকে গলিয়ে নেব। এই দেখো বন্ধুরা, আমার টমেটোটা আস্তে আস্তে গলতে শুরু করেছে। এই দেখো বন্ধুরা, আমার টমেটোটা গলে গেছে। এখন আমি এর ভিতরে টুকরো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। এখন আমি সব মশলার সঙ্গে আলুটাকে ভালো করে মিশিয়ে নেব। আলুটাকে সব মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি আলুটাকে সেদ্ধ করার জন্য আলুর ভিতরে একটু জল দিয়ে দেব। আমি একটু জল দিয়ে দিয়েছি। এখন নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে আলুটাকে সেদ্ধ করে নেব। আমি একটু দেখে নিই আমার আলুটা সেদ্ধ হয়েছে কিনা। না বন্ধুরা, আমার আলুটা এখনো সেদ্ধ হয়নি। আরো কিছুক্ষণ এইভাবে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। বন্ধুরা, আমি আরো একবার ঢাকনা খুলে দেখে নিই আমার আলুটা সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ বন্ধুরা, আমার আলুটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর ভিতরে কুচিয়ে রাখা লঙ্কাটা দিয়ে দেব। এখন লঙ্কাটাকে সবকিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। আমি লঙ্কাটাকে সবকিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি এর ভিতরে ডিম দিয়ে দেব। আমি ডিমটাকে ভেঙে কড়াইতে দিয়ে দেব। আমি কড়াইতে ডিমটাকে ফাটিয়ে দিয়ে দিয়েছি। এখন ডিমটাকে সবকিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। ডিমটাকে সবকিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন ঢাকা দিয়ে এইভাবে কিছুক্ষণ রান্না করে নেব। আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। এখন আমি সবকিছু একটু নাড়িয়ে নেব। এসেছে। এখন আমি এর ভিতরে ধনেপাতা কুচি দিয়ে দেব। বন্ধুরা, আমি ধনেপাতাটাকে আগে থেকে কুচিয়ে রেখেছিলাম, এখন দিয়ে দেব। এখন আমি ধনেপাতা কুচিটাকে সবকিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব।
সবকিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি তোমাদের একটা প্লেটে তুলে দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমার ডিম আলু ভাজা। দেখো বন্ধুরা, ডিম আলু ভাজাটা কত সুন্দর লাগছে না দেখতে? দেখেছো বন্ধুরা, কত সহজেই আর কত তাড়াতাড়ি তৈরি হয়ে গেল না ডিম আলু ভাজা? তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ভাবে তৈরি করে খেয়ে দেখবে। একবার কিন্তু বাড়িতে ভাবে তৈরি করে খেতে ভুলো না। তাহলে চলো বন্ধুরা, এখন আমি আমার বুনুদের আর আমার পাখিদের খেতে দিয়ে দেব। তারপর আমি তোমাদের খেয়ে বলছি কেমন হয়েছে আমার ডিম আলু ভাজা। বন্ধুরা, আমি আমার বুনুদের জলও খেতে দিয়ে দিচ্ছি। না না আমার বুনুরা, তোমরা বলেছিলে না যে তোমরা ডিম খাবে, তাই আমি তোমাদের ডিম আলু ভাজা তৈরি করে দিয়েছি। তোমরা এখন খেয়ে বলো কেমন হয়েছে আমার ডিম আলু ভাজা। ঠিক আছে দিদি, আমরা খেয়ে বলছি। দিদি, খুব সুন্দর হয়েছে তো ডিম আলু ভাজাটা খেতে। তুমি কিন্তু আমাদের আবার এভাবে ডিম আলু ভাজা তৈরি করে খেতে হবে, আমরা আবার খাবো। ঠিক আছে বুনু, আমি তোমাদের আবার এভাবে ডিম আলু ভাজা তৈরি করে খেতে দেবো। এখন তোমরা এটা খেয়ে নাও। ঠিক আছে দিদি। আমি তো আমার বুনুদের খেতে দিয়ে দিয়েছি, এখন আমি আমার পাখিদের খেতে দিয়ে দেব। না না আমার পাখিরা, তোমরাও খেয়ে নাও। দেখবে বন্ধুরা, সবাই কত সুন্দর একসঙ্গে খেতে চলে আসবে। এই দেখো বন্ধুরা, সবাই কত সুন্দর একসঙ্গে খেতে চলে এসেছে। আমার বুনুরাও খাচ্ছে আর আমার পাখিরাও খাচ্ছে। সবাই কত সুন্দর একসঙ্গে খাচ্ছে। আমি তো আমার বুনুদের আর আমার পাখিদের খেতে দিয়ে দিয়েছি। এখন আমিও তোমাদের খেয়ে বলছি কেমন হয়েছে আমার ডিম আলু ভাজা। এই নাও বন্ধুরা, এটা তোমাদের জন্য। তোমরা এখন খেয়ে বলো কেমন হয়েছে আমার ডিম আলু ভাজা। এখন আমিও তোমাদের খেয়ে বলি কেমন হয়েছে আমার ডিম আলু ভাজা। খুব সুন্দর হয়েছে তো খেতে। বন্ধুরা, ডিম আলু ভাজাটা না খুব সুন্দর লাগছে খেতে। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ভাবে তৈরি করে খেয়ে দেখবে। একবার কিন্তু বাড়িতে ভাবে তৈরি করে খেতে ভুলো না। আর বন্ধুরা, তোমরা যদি একবার বাড়িতে ভাবে না তৈরি করে খেয়ে দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে না কত সুন্দর লাগছে খেতে। একবার হলেও বাড়িতে তৈরি করে খেয়ে দেখবে। আর অবশ্যই বাড়িতে সাহায্য নিয়ে রেসিপিটা তৈরি করবে, একা একা তৈরি করতে যাবে না। তাহলে কেমন লাগলো আমার ডিম আলু ভাজার রেসিপি? যদি আমার ডিম আলু ভাজার রেসিপি তোমাদের ভালো লাগে, তাহলে ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো। আর আরো নতুন